আমি যে হাদিস শরীফে উচ্চারণ করেছি ওয়াজ মাহফিলও বলা হয় যে 73টা ফেরকা হবে, 72টা জাহান্নামী। এটা হাদিস শরীফে প্রণবের ঘোষণা খুবই মারাত্মক বিষয়। আল্লাহ তাআলাও যদি কাউকে জাহান্নামী বলেন, যদি ঈমান থাকে, এরপরও তার নাজাতের আশা থাকে, যদি ঈমান থাকে, ঈমানের বাইরে শাফায়াত হবে না। হাশরের ময়দানে অনেক লোককে আল্লাহ তাআলা রায় দিয়ে দিবেন যে সে তো জাহান্নামী, জাহান্নামের রায় হয়ে যাবে। এখন এরপরে কি হবে? সে জাহান্নামে যাবে। সে যদি কোনো আল্লাহ তাআলার মকবুল বান্দা ওলিদেরকে ধরতে পারেন, ওলিরা যদি সুপারিশ করেন, অনেক বিষয় আছে ওলিরা সুপারিশ করবেন না, কোন নবীও করবেন না, তারা পাঠিয়ে দিবেন উপরে, বলবেন যে বাবা এটা তো অনেক কঠিন বিষয়, তুমি এখানে যাও সেখানে যাও। এভাবে যেতে যেতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসবে, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন, আল্লাহ তাআলা আগের রায় পাল্টিয়ে আবার রায় দিবেন তুমি জান্নাতি। আমার হাবিবের সুপারিশের কারণে আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি আইনগতভাবে জাহান্নামী ছিলে, কিন্তু আমার হাবিবের সুপারিশের কারণে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। দুটাই আল্লাহর ঘোষণা। তো আল্লাহ তাআলা জাহান্নামী বললেও এরপরও যদি ঈমান থাকে, বাঁচার আশা থাকে। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জাহান্নামী বলেন, তার বাঁচার আর কোনো পথ নাই। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। নবী যেখানে 72 ফেরকাকে জাহান্নামী বলেছেন, সেখানে আর সেটাই শেষ কথা, চূড়ান্ত কথা, ফাইনাল রায়, সেটার বিরুদ্ধে আর কোনো আপিল হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আগেই সতর্ক করেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা জাহান্নামী হইও না। 72 ফেরকা জাহান্নামী মানে তোমরা জাহান্নামে যেও না, জান্নাতের পথে থাকো। আর সেটা আহলে রাসূল আলাইহিস সালামের পথ, সেটা খেলাফতের পথ, ইনসানিয়াতের পথ, সেটা প্রেমের প্রেমে উৎসর্গিত থাকার পথ, সেটা ইসলামের আসল পথ। সেটা যেন আমরা ধরে রাখি, কেউ যেন জাহান্নামীদের আহ্বানে না যায়। জাহান্নামী কারা? অনেক অনেক কিছুতে উদাহরণ আছে আমাদেরকে বোঝার জন্য। বাতিল ফেরকার প্রত্যেকটার চরিত্র হাদিস শরীফে আছে। যেমন ওয়াজ মাহফিলে বলা হয় যে 72টা জাহান্নামী ফেরকা, একটা জান্নাতি, সেটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো ইসলাম নাম দিলে ইসলাম তো হক। ইসলামের নামে যেমন ভুয়া আছে, নকল ইসলাম আছে, ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাত এই নামেও নকল আছে। আহলুস সুন্নাত জামাত দাবি করলে যে জান্নাতি হয়ে যাবে তা নয়। আহলুস সুন্নাত জামাত কি, তার কোনো সংজ্ঞা বর্তমান যুগে ছিল না। সেটা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের মধ্যে দিয়ে আবার পুনরুজ্জীবিত হয়েছে। তো আহলুস সুন্নাত জামাতের নামে কি ছিল? ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের আগে, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের আগে আহলুস সুন্নাত জামাতের নামে যেটা ছিল, সেটার পরিচয় হাদিস শরীফে আছে। নবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলছেন যে তারা মসজিদ নববী নির্মাণের জন্য সাহাবায়ে কেরাম ইট ব্যবস্থা করছেন। তখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সাহাবা কেরামের মধ্যে বহু স্তর আছে। প্রথম যারা সাহাবা একরাম, অর্থাৎ মক্কার সময়, কঠিন সময়ে, দুঃখের সময়ে, সংকটের সময়ে, আতঙ্কের সময়ে, রিস্কের সময়ে যখন ইসলাম কবুল করা মানে প্রেরণা হওয়া মানে তাকে নিহত হতে হবে, জুলুম নির্যাতনের সম্মুখীন হতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত নির্যাতনের সম্মুখীন হয়েছেন। তাকে ঘর বাড়ি হারাতে হবে, ব্যবসা বাণিজ্য হারাতে হবে, তাকে এক কাপড়ে আজকে কোটিপতি, কালকে এক ওয়াক্তের খাবারও নাই, এইভাবে তাকে মানে মুহাজির হয়ে তাকে হিজরত করতে হবে, তাকে সকল সংকট বিপদ মাথায় নিয়ে প্রেরণাকে কবুল করতে হবে। মক্কায় ইসলাম গ্রহণ করা মানে এটাই ছিল। মক্কার সময়টা হচ্ছে এমন সময়, 13 বছর, যে কলেমা পড়ছে মানে হক, মুসলিম মানে হক, প্রেরণার সাথে আছে মানে হক। এই জিনিসটা পরবর্তীকালে আর ছিল না। যখন মদিনাতুল মুনাওয়ারা যাওয়া হলো, ইসলামের যখন রাষ্ট্র হলো, বিশেষভাবে যখন ফতে মক্কা হলো, তখন ইসলাম মুসলিম এসব বললেও, ইসলাম মুসলিম আহলুস সুন্নাত এগুলা বললেও যে তিনি হক, তার কোনো গ্যারান্টি ছিল না। কারণ তখন মুনাফিকের আবির্ভাব হয়ে গেছে। যেমন উহুদের যুদ্ধে, উহুদের জিহাদে নবীর সাথে রওনা হলেন 1000। পথের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে এই 1000 সবাই সাহাবী দাবিদার। এই 1000 এর সবাই নবীর ইক্তেদায় মসজিদে নববীতে নামাজ পড়তেন। এখন পথের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে উবাই আলাইহির লানতের নেতৃত্বে 350 মুনাফিক নবীকে ছেড়ে চলে গেছে। নবীকে যে ছেড়ে চলে যায়, আরো জিহাদের ময়দানে কোনো অবস্থায় ছেড়ে চলে যাওয়া যায় না, তারা অবশ্যই মুনাফিক। আল্লাহ তাআলা কোরআনুল পাকে এদেরকে মুনাফিক বলেছেন। এদের সম্পর্কে একটা সূরা নাজিল হয়ে গেছে, সূরা মুনাফিক নামে। তো এই 350 জন সবাই সাহাবী দাবিদার।
তো মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পর ইসলাম বলতেছে, মুসলিম বলতেছে, কলেমা পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, হজ করতেছে, রোজা রাখতেছে, প্রণবের একটা নামাজ পড়তেছে, তারপরে মুসলিম কিনা সেটা সন্দেহজনক ছিল। তবে সেটার আলামত হাদিস শরীফে আছে। অনেক এক এক হাদিস শরীফে মুনাফিকদের এক এক চরিত্র বর্ণনা করা আছে, যে লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন, হে আমার আলী আলাইহিস সালাম, যে মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না, ওয়ালা ইয়াবগিদুকা ইল্লা মুনাফিকুন, মুনাফিক ছাড়া তোমার সাথে কেউ শত্রুতা বিদ্বেষ করবে না। এভাবে এটা একটা আলামত পাওয়া গেল প্রণবের ঘোষিত। মুনাফিক আমরা কিভাবে চিনবো? যে মাওলানা আলাইহিস সালামের প্রতি তার মধ্যে কোনো না কোনো ভাবে বিদ্বেষ থাকবে এবং মাওলানা আলাইহিস সালামকে সে ঈমান হিসেবে কবুল করবে না। এভাবে আমরা দেখতে পাই এই মুয়াবিয়া আলাইহির লানত মাওলানা আলাইহিস সালামের বিরুদ্ধে শুধু বিদ্বেষ শত্রুতা করে নাই, সশস্ত্র যুদ্ধ করেছে এবং সে ক্ষমতা দখল করে বেআইনি ভাবে, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে সে খুতবার মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে খুতবায়ে লানত প্রচার করত। খুতবার মধ্যে মাওলা আলাইহিস সালামকে লানত দিত। আর হাদিস শরীফ কি বলতেছে? মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, সাব্বা মানে গালি দেওয়া, যে মাওলা আলী আলাইহিস সালামকে যে গালি দিল সে আমি রাসূল আলাইহিস সালামকে গালি দিল। এভাবে একবার সাহাবায়ে কেরামের একটা গ্রুপ মা সালামা আলাইহিস সালামের কাছে গেলেন দেখা করতে। সাহাবায়ে কেরাম আমাদের মাদের থেকে ইলম শিখতেন, নবীর নির্দেশ তোমরা তাদের থেকে ইলম শিখবে। তো এভাবে সাহাবায়ে কেরাম তো নবীর থেকে সরাসরি ইলম শিখেছেন, তারপরেও মাদের কাছে যেতেন ইলম শিখার জন্য, আল্লাহর হাবিবের নূর লাভ করার জন্য। ওনারা তো এমনি মুনাওয়ার আরো অনেক অধিক ভাবে মুনাওয়ার হওয়ার জন্য তাদের কাছে যেতেন, তাদের ফয়েজ বরকত রহমত হেদায়েত নসিহত পরামর্শ আদেশ নিষেধ নিতেন। তো মা সালামা আলাইহিস সালামের কাছে একবার এক গ্রুপ সাহাবায়ে কেরাম যখন গেলেন, এই তারা ভাবছিলেন যে আলোচনা করবেন, এখন তো দিনের সংকট, মিল্লাতের সংকট, মুনাফিকদের আবির্ভাব, বিভিন্ন দিক ভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তো মায়ের উপদেশের আদেশ পরামর্শের জন্য গেলেন। যাওয়ার পর দেখলেন তারা আমাদের মা খুব রাগান্বিত, ক্রোধান্বিত এবং অন্য দিনের মতো নন, এবং তাদেরকে বললেন যে তোমরা কেন এসেছো? তোমরা তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া শুরু করেছো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তারা ভয়ে কাঁপতে লাগলেন, বললেন না মা নাউজুবিল্লাহ মাযাআল্লাহ, আমরা প্রাণ থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিব? এটা তো আমাদেরকে হত্যা করলেও সম্ভব নয়, আপনি কেন আমাদেরকে এটা বলছেন? আমরা কি অপরাধ করেছি? বললেন এই যে খুতবার মধ্যে মাওলা আলীকে গালি দেওয়া হচ্ছে সেটাই নবীকে গালি দেওয়া, এগুলো কি হচ্ছে? তখন তারা সব মাথা নিচু করে বসে রইলেন। তিনি তখন আবার সেই হাদিস শরীফ আমাদের মা উচ্চারণ করলেন, বললেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, নবীর এই হাদিস শরীফ কি তোমাদের কানে পৌঁছে নাই? তোমরা কি শুনো নাই? তারা সব বললেন হে মা, শুনেছি, কিন্তু আমরা তো এখন অক্ষমতা দখল করে ওরা আমাদেরকে হত্যা করতেছে। এবং মাওলা আল্লাহকে গালি দেওয়ার প্রতিবাদ করায় হাসার বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন সাহাবীকে মুয়াবিয়া আলাইহির লানত জীবন্ত অবস্থায় এইভাবে বস্তার মধ্যে ভরে মাটিতে পুঁতে দিয়েছে, জীবন্ত কবর দিয়েছে। এইভাবে চলছে। মা আপনি দোয়া করেন, আমরা চেষ্টা করতেছি, আমরা কাজ করতেছি। এভাবে মাওলা আল্লাহকে গালি যে দিল সে কি মুনাফিক নয়? অবশ্যই মুনাফিক। এভাবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন যে মুনাফিকরা হচ্ছে দোজখের সর্বনিম্ন স্তরের অধিবাসী, মানে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামী হচ্ছে মুনাফিকরা, সবচেয়ে নিকৃষ্ট কাফের হচ্ছে মুনাফিকরা। আরো অনেক হাদিস শরীফ আলোচনা করলে দিন রাত পার হয়ে যাবে, যে বুখারী মুসলিম শরীফের এবং 25টা কিতাবের হাদিস শরীফ এবং শত শত সাহাবায়ে কেরাম থেকে রওয়ায়াত করা মুতাওয়াতির হাদিস শরীফ, যে হাদিস শরীফগুলো বাতিলরাও অস্বীকার করার কোনো সুযোগ নাই, এমন ভাবে আলবানির মতো বাতিল যে হাদিস শরীফকে সহিহ বলেছে, অথচ সে অনেক সহিহ হাদিসকে পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে কলা কৌশলে অস্বীকার করার চক্রান্ত করেছে। সেও বলতেছে না এই হাদিস অস্বীকার করার তো কোনো সুযোগই নাই। যে ওয়াইহু আম্মারিন, এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইসলামের প্রথম শহীদ মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে ইসলামের প্রথম শহীদ। তারা পুরুষ মহিলা ওনার ঊর্ধ্বে, জাহের ভাবে বুঝার জন্য বলছি, ওনার বাপ মা দুইজনেই ইসলামের প্রথম শহীদ, তাদেরই সন্তান। এবং তারা ওই সাহাবী, ওই মুসলিম যারা
ইসলামের প্রথম 10 জন মুসলিমের 3 জন। আমার রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার পরিবার, আমার বাবা মা, আমি যখন ইসলাম গ্রহণ করছি তখন মুসলমানদের সংখ্যা মাত্র 7 জন, আমরা 3 জন মিলে 10 জন হলাম। এই প্রথম সময়ের সাহাবায়ে কেরাম যাদেরকে কোরআনে পাকে আল্লাহ তাআলা উলাইকা আযামা দারাজাত বলেছেন, উনি বদরি সাহাবী। সব সাহাবীর মর্যাদা সমান নয়। বদরি সাহাবীদেরকে আল্লাহ তাআলা কোরআনে পাকে বিশেষভাবে উল্লেখ করেছেন। বায়াতের রিদওয়ানের সাহাবীদেরকে, আকাবার বায়াতের সাহাবায়ে কেরামদেরকে, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। তো সেই সাহাবী আমার রাদিয়াল্লাহু তাআলা কে নবী সামনে পড়ে গেছে, তিনি মসজিদের কাজ করছিলেন, আরেকবার খন্দকের কাজ করছিলেন। তখন নবী তার গায়ে হাত দিয়ে বললেন, হে আম্মার, হে আম্মার, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। ওয়াইহু আম্মারিন, ওয়াইহু আম্মারিন, তাকতুল কাফিয়াতুল বাগিয়া, তোমাকে তো একদিন বাগীরা হত্যা করবে। বাগী মানে যারা মুসলিম বেশে ইসলাম ত্যাগ করে উপরে মুসলিম দাবি করবে কিন্তু ভিতরে ইসলামের শত্রু। তবে শুধু মুনাফিক নয়, ওরা অনেক নীরব গোপন মুনাফিক আছে, তারা ইসলামের বিরুদ্ধে, ইসলামের খেলাফতের বিরুদ্ধে এবং আহলে রাসূলের বিরুদ্ধে, সাহাবা কেরামের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নামবে। সেই যুদ্ধে তোমাকে তারা হত্যা করবে। সিফিনের যুদ্ধে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নিহত হন, শাহাদাত বরণ করেন। নবী হাদিস শরীফ বলার আরো 33, 34, 35 বছর পরে এই ঘটনা সংঘটিত হয়। আগেই আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব প্রকাশ করে দিলেন কিয়ামত পর্যন্ত সব উম্মতের হেদায়েতের জন্য। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করবে তারা বাগী, ফিয়াতুল বাগিয়া। এটা বহু বচন যে তারা বাগীর দল, মানে দ্বীনদ্রোহী, আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহী, দ্বীন দ্রোহী, খেলাফত দ্রোহী, আহলে বায়াত দ্রোহী মুনাফিক দল। বাগী কাফেরের চেয়েও খারাপ, কারণ কাফের, সব কাফের ইসলামের শত্রু না। অনেক কাফেরের মধ্যে ভালো মানুষও আছে যারা সত্যকে ভালোবাসে, মিথ্যাকে ঘৃণা করে, কিন্তু তারা সত্য মিথ্যা চিনে না বা সঠিকভাবে ইসলাম পৌঁছে নাই, ঈমান পৌঁছে নাই বা বিভ্রান্তিকর ভাবে পৌঁছেছে। বিভিন্ন কারণে অনেক কাফের আছে যে আজকে কাফের কিন্তু কালকে ইমানদার হয়ে যেতে পারে। আজকে কাফের কিন্তু কালকে কবরে যাওয়ার আগে সেই মান পেয়েও যেতে পারে, হয়েও যেতে পারে, মন ভালো থাকলে, সত্য অন্বেষী থাকলে। তো এই জন্য কাফের, সব কাফের ইসলামের শত্রু নয়, কিন্তু বাগী মানে ইসলামের চরম শত্রু। তাকতুলুকা ফিয়াতুল বাগিয়া, তোমাকে বাগীরা হত্যা করবে। নবী এখানে প্রথমে ঘোষণা করবেন আম্মার রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীরা বাগী, আর সেই বাগী দলের নেতার নাম মুয়াবিয়া আলাইহিস সালাম। এরপরে নবী আরো বললেন, ইয়াদুহুম ইলাল জান্নাহ, আম্মার রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডাকবেন জান্নাতের দিকে। এই হাদিস শরীফের অনেক ব্যাপক অর্থ যে আলী আলাইহিস সালাম, আম্মার রাদিয়াল্লাহু তাআলা যে কাফেলা, খেলাফতের কাফেলা, এটা জান্নাতের দল। আলী রাদিয়াল্লাহু তাআলার দল বলতে আলাদা দল নাই, সেটাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, সেটাই জান্নাতের দল। ইয়াদুহুম ইলাল জান্নাহ, তোমার দল জান্নাতের দল, জান্নাতের দিকে আহ্বানের দল। এবং এরপরে নবী বললেন যে ইয়াদুনাহু ইলান নার, তারা তোমাকে ডাকবে জাহান্নামের দিকে। ওই যে তোমার বিপক্ষে যেই দল, আলী আলাইহিস সালামের বিপক্ষে যেই দল, সেই দল জাহান্নামের দল। তো নবী মুয়াবিয়াকে, মুয়াবিয়ার দলকে জাহান্নামের দল বলেছেন। আলী আলাইহিস সালাম আম্মার রাদিয়াল্লাহু তাআলার দল, খেলাফতের দল, ইনসানিয়াতের দল, ঈমানের দলকে জান্নাতি দল বলেছেন। তাহলে আমরা কোন দলে থাকব? স্বাভাবিকভাবেই সেটা তো ন্যাচারালি ঈমানদার মাত্রই তো জান্নাতের দলে থাকবে। জান্নাতের দল মানে আসল ইসলামের দলে থাকবে এবং মুয়াবিয়াজিদের দল নয়। কিন্তু বর্তমান যুগে আমরা দেখেছি দুই একটা বিরল খানকা ছাড়া, বিরল ব্যতিক্রম দুই একটা মাদ্রাসা ছাড়া পৃথিবীর সব মাদ্রাসায় ওই ফিয়াতুল বাগিয়ার দল, ওই জাহান্নামের দল। কাতিলে সাহাবী, নবী প্রথম বললেন তাকতুলুকা বা তাকতুলুহু, যে তারা কাতেল, কাতিলে সাহাবী, বদরি সাহাবীর হত্যাকারী। আরেক হাদিস শরীফে নবী আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, হে আম্মার, তুমি হক, তুমি জান্নাতি এবং তুমি শহীদ। নবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা হককে হক বলেছেন, হকের দলিল করেছেন, জান্নাতি বলেছেন এবং শহীদও বলেছেন। এভাবে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হকের দলিল। এবং আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা এই শাহাদাতের আগে মুয়াবিয়ার আরেক সহযোগী দালাল আমর ইবনে আসকে পেয়েছিলেন। হঠাৎ জিহাদের ময়দানে সামনাসামনি হয়ে গেছে যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আসকে বলছিলেন যে হে আমর ইবনে আস, তোর সাথে, তোদের বিরুদ্ধে এটা আমার চতুর্থ যুদ্ধ, আমি অনেক যুদ্ধ করেছি, এটা তোর সাথে আমার চতুর্থ যুদ্ধ। আমি আজকে কসম করে বলতেছি যে তোরা মুসলিম না, তোরা মুনাফিক, তোরা ইসলামের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্য অনুপ্রবেশ করেছিস। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলার
কথা দলিল যিনি প্রণবী কর্তৃক সার্টিফাইড নাকি অন্য কোনো কারো কথা দলিল? আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সামনে পৃথিবীর কারো কথার কোনো মূল্য গুরুত্ব নাই। এবং বরং আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে পৃথিবীর সবাই যদি বলে, সব পীর আলেম মুফতি মুহাদ্দিস যদি বলে, সেটাই বাতিল, সেটাই কুফরি, সেটাই মুনাফিকি। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কারো কোনো অস্তিত্বেরই প্রশ্ন আসে না, কারণ প্রণবী কর্তৃক সার্টিফাইড সেটা তো আমাদের জন্য রহমত। প্রণবী যদি কিছু নাও বলতেন, তারপরেও এটা ন্যাচারালি বোঝা যায়। এটা বোঝার জন্য ইমামও লাগে না, হাদিস শরীফও লাগে না, এটা কলেমা কোরআনও লাগে না যে খেলাফত হক মুলকিয়ত বাতিল, ইনসানিয়াত হক এন্টি ইনসানিয়াত বাতিল, আহলে রাসূল ঈমান, আহলে রাসূলের দুশমন বাতিল। এগুলো বোঝার জন্য আল্লাহ দেওয়া ন্যাচারাল জ্ঞান বিবেক, এটা একটা কুকুরও বুঝবে। এটা সাধারণভাবে কতগুলা জিনিস ন্যাচারাল, যেগুলো বোঝার জন্য কোরআন হাদিসের দলিল লাগে না। গুনাহ না পাক, এটা বোঝার জন্য কি আয়াত খুঁজতে হবে নাকি? তো চুরি ডাকাতি, খুন ধর্ষণ, সন্ত্রাস, লুটপাট, মিথ্যা কথা, এগুলো হারাম, এগুলো না পাক, এগুলো অন্যায়, এগুলা সঠিক নয়। এটা তো যে কোনো বিবেকবান মানুষই বুঝে। তো এভাবে মাওলা আল্লাহর বিরুদ্ধে যে গেছে সে যে মুসলমান নয়, এটা বোঝার জন্য আসলে কোরআন হাদিস খুঁজাটাও অন্তর। কোরআন হাদিস আছে, সেটা তো রহমত, দলিল, হকের দলিল হিসাবে আছে, রহমত হিসাবে আছে, কিন্তু সেটা ইমানদারকে, বিবেকবান মানুষকে এমনি বুঝতে হবে এবং বুঝেও। পৃথিবীতে কোটি কোটি অমুসলিম আছে এবং হাজার হাজার জ্ঞানী ব্যক্তি, ঐতিহাসিকরা আছেন, লেখকরা আছেন, মানবিক বিবেক বোধের অনেক মানুষ আছেন, যারা নিজেরাও লিখেছেন যে মুয়াবিয়া খারাপ লোক, সে ক্ষমতা লোভী, সে সন্ত্রাসী, সে খুনি, সে জালেম, সে লুটপাটকারী, এবং সে অন্যায় করেছে, সে ইসলামকে উৎখাত করেছে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মানবিক গণতন্ত্র ধ্বংস করেছে, সে এভাবে ক্ষমতা জবরদখল করেছে, সে তার ছেলেকে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়ে কারবালার হত্যার পথ করেছে। এগুলা অমুসলিম ঐতিহাসিকদের সমস্ত গ্রন্থে, বইতেও এগুলো আছে। এটা সাধারণভাবে বোঝা যায়। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটার জন্য কি কোরআন হাদিস খুঁজতে হয় নাকি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ন্যাচারাল জ্ঞান দিয়েও বোঝা যায়। তো এইভাবে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এখন আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দ ভালো, আহলে সুন্নাত জামাত হোক, কিন্তু আহলে ইসলাম হোক, আল ইসলামু হাক্কুন আল কুফরে বাতিলুন, আমরা প্রতিদিন ওযু করার সময় পড়তেছি না, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, আমরা তো সারাক্ষণই পড়তেছি এবং এটা ওয়াহাবিরাও পড়তেছে। কিন্তু সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সূরা ফাতিহার মেন দোয়াটা আমরা প্রতিদিন পড়তেছি। এটা যারা শব্দই যথেষ্ট নয়, শব্দ লাগবে, কিন্তু শব্দের ঊর্ধ্বে আত্মা লাগবে, শব্দের মর্ম হাকিকত বুঝতে হবে। এবং সেটা বুঝার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দান করেছেন, না বুঝার কোনো অজুহাত দেখানোর সুযোগ নাই। এভাবে আল্লাহ তাআলা সব দান করেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দান করেছেন, এবং সমস্ত দান মুভমেন্ট নামে সেটা, এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন নামে মুসলমানদের অমুসলমানদের সবার হেদায়েতের জন্য, সবার আত্মজীবনকে বাতিল থেকে, কুফর থেকে বাঁচানোর জন্য, খুনজুলুম সন্ত্রাস থেকে বাঁচানোর জন্য, আবার সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহকে দুনিয়াতে জারি রাখার জন্য, ইসলামের নামের ধোঁকা দূর করে, মুনাফিকি ধারা দূর করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে মুনাফিকি ধারা, যাদেরকে নবী কাতেল বলেছেন, বাগী বলেছেন, জাহান্নামী বলেছেন, সেটা কি আহলে সুন্নাত জামাত বা ইসলাম হতে পারে? না।